দলের মাটি চরিপাড়া রাস্তাটি বিগত 2022 সালের বন্যায় একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর পরে মেরামত সংস্কার করা হয়নি। ভয়াবহ বন্যায় আমাদের সাতপাক ইউনিয়নের এই দলের মাটি চরিপাড়া রাস্তাটি 7 কিলোমিটার রাস্তাটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। কানাইঘাটের 4 নম্বর সাতপাক ইউনিয়নের দলুরমাটি লুবারমুখ রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। এখানে মানুষজন আসলে পানির মধ্যেই হাঁটাফেরা করছেন এবং এখানে প্রায় 2 কিলোমিটার জায়গা আসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দীর্ঘ পথ হেঁটে আসছেন কানাইঘাটের 4 নম্বর সাতপাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইব শামীম। আমরা তার একটু কাছ থেকে জানবো যে এই রাস্তাটা কতটুকু পানির মধ্যে রয়েছে এবং কতটুকু জায়গা আপনি হেঁটে আসলেন। ভয়াবহ বন্যায় আমাদের সাতপাক ইউনিয়নের প্রতিটি গ্রাম সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে। আজকে জনগণ তাদের ঘর বাড়ি ছেড়ে ফ্লাড শেল্টারে অবস্থান করছে। আমাদের ইউনিয়নের 9টি ফ্লাড শেল্টার আমরা ঘোষণা করেছি। ইতিমধ্যে 3টিতে এখনও মানুষ প্রচুর পরিমাণে এখানে অবস্থান করছেন। বাড়িঘরের পানি এখনও শুকায়নি, বাড়িতে পানি। আর রাস্তাগুলোর যে অবস্থা, বিশেষ করে ইউনিয়নের কোনো রাস্তা ভালো নেই, সকল রাস্তা পানিতে ডুবে গেছে। এই দলইমাটি চরিপাড়া রাস্তাটি 7 কিলোমিটার রাস্তাটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। আজকে আমি এবং আমার এলাকাবাসী প্রায় 1 কিলোমিটার হেঁটে আমরা এখানে অবস্থান করছি। পানির মধ্যে দিয়ে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। দলইমাটি চরিপাড়া রাস্তাটি বিগত 2022 সালের বন্যায় একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর পরে কোনো মেরামত সংস্কার করা হয়নি। 2024 সালের 17 জুন থেকে ঈদুল আজহার দিন থেকে ভারী বর্ষণে পাহাড়ির ডলে আমাদের ইউনিয়ন যখন প্লাবিত, তখন এই রাস্তাটি আবারও ধ্বংসের মুখে পড়েছে। এই রাস্তাটি শুধু নয়, আরও যে বাংলা বাজার, ভবানীগঞ্জ, জয়পুর রাস্তা, বাংলা বাজার টাওয়ার, আগরছড়ি জেলায় হাই স্কুল রাস্তা, কানাইঘাট খেয়াঘাট বাস স্টেশন থেকে ভবানীগঞ্জ রাস্তা, পাত্রমাটি সাপনগর হয়ে বাড়াইমাটি রাস্তা, সবগুলি রাস্তাই ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে ইউনিয়নের যে প্রধান রাস্তা দলইমাটি চরিপাড়া রাস্তা, এটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যান চলাচল বন্যার পরবর্তীতে পানি শুকালেও এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলবে না। এই জন্য আমি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমি দাবি জানাচ্ছি, আমাদের এমপি মহোদয় জনতা জনাব হুসামুদ্দিন চৌধুরী সাহেব অত্যন্ত কাজের লোক, ওনার কাছে আমি দাবি জানাচ্ছি এবং আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ পলাশ সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমি সাতপাক ইউনিয়নবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, জরুরি ভিত্তিতে দলইমাটি চরিপাড়া রাস্তার যে 7 কিলোমিটার সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, এই রাস্তাটি বন্যার পরই যাতে করে সংস্কার করা হয়, মেরামত করা হয় এবং এই রাস্তাটি বরাদ্দ দেওয়ার জন্য আমি এমপি মহোদয় সহ সকলের সুদৃষ্টি কামনা করে সরকারের কাছে দাবি জানিয়ে এবং দেশবাসী সহ ইউনিয়নবাসী সকলের কাছে এই বন্যা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে যাতে করে আমরা প্রার্থনা করি, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার
কিন্তু আমি তাকে রিয়াডমিশনটা তোমার লোকে তুমি লোকে দেখলাম। এই হলো কানাইঘাট উপজেলার 4 নম্বর সাতপাক ইউনিয়নের প্রধান যে সড়ক, যে রাস্তা, দলুরমাটি লুবারমুখ রাস্তার এই হলো অবস্থা। তো দলুরমাটি লুবারমুখ রাস্তা পরপর 2 দফা বন্যার পানিতে রাস্তাটি ডুবে যাওয়ার কারণে রাস্তার পানির স্রোতে রাস্তা ভেঙে গেছে। যে দলুরমাটি থেকে লুবারমুখ যাওয়ার পথে কালপাট থেকে প্রায় 2 কিলোমিটার জায়গা পানির নিচেই রয়েছে। এখানে নয়া ঠাকুরের মাটি এলাকায় এখানে প্রায় 2 কিলোমিটার জায়গা পানির নিচে রয়েছে। পুরো জায়গাটি বাঙ্গনে রয়েছে। মানুষজন খুবই কষ্ট করেই এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন। এখানে আর কোনো গাড়ি যাতায়াত করছে না। এই দলুরমাটি লুবারমুখ রাস্তার পুরো দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মানুষজন কত কষ্ট করে এদিকে যাচ্ছেন। তো এই দলুরমাটি লুবারমুখ রাস্তাটি দ্রুত মেরামত, দ্রুত সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এই এলাকার মানুষজন।